কুসুম দোলা কুসুম দোলা। মা, এবার আমি কি করব বলো? আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না যে এই খাবারটা আমি সবাইকে দেবো নাকি দেবো না। কারণ গরম চিড়ের পোলাওটা তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, এইভাবে তো আর দাঁড়িয়ে থাকা যাবে না। আরে দে না ইমন, তাড়াতাড়ি দে, দেরি হয়ে যাচ্ছে। দে দে দে। ওঠা, আমি কিন্তু এসব চিড়ের পোলাও টোলাও খাবো না গো। সে তো বুঝতেই পারছি, আমার জন্য না হয় নাই খেলে, নিজের ছেলের বউ হাতে করে রান্না করেছে বলে না হয় একটু খেয়ে দেখো, তাতে তো তোমার জাত যাবে না। অবশ্যই, আমি এত কষ্ট করে সকালে উঠে রান্না করেছি আর খাবো না বললেই হলো? এই, তুমি সবসময় দিদিমণির মতো কথা বলো কেন বল দেখি? হ্যাঁ, তুমি কি আমার টিচার নাকি যে তুমি যা খেতে বলবে আমাকে তাই খেতে হবে? আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। এক বাড়িতে নতুন খেলা শুরু হয়েছে। আজ এই জল খাবার বানাচ্ছে তো কাল ও জল খাবার বানাচ্ছে। না 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 না, ও এতকাল যা খেয়েছি তাই খাবো, নতুন কোনো খাবার দরকার নেই। মানে বরাবর আপনি যা খেয়ে এসেছেন এখনো তাই খাবেন? মানে বরাবর আপনি যাই কাজ করে এসেছেন আজও তাই কাজ করেন? বরাবর আপনি অফিসে যেতেন, তার মানে আজও কি আপনি অফিসে যান? যান না তো? ঠিক তেমনই বরাবর প্রত্যেক দিন আপনি নিশ্চয়ই মাখন আর পাউরুটি খেতেন না? আর সেটা বললেও আমি সেটা কিছুতেই বিশ্বাস করব না, কারণ মা আমাকে সব বলেছে। আপনারা তো এরকম অনেক দিনই হয়েছেন যেদিন রুটি তরকারি খেয়েছেন, আবার মুড়ি জিলিপি খেয়েছেন। মা তো আমাকে সব বলেছে আপনারা কি কি খাবার খেতে পছন্দ করেন, কি কি খাবার খান। আর এখন হঠাৎ করে যদি আপনি বলেন যে আপনি মাখন আর পাউরুটি খান, সেটা তো আমি বিশ্বাস করব না। আমার হাতে খেতে চাইছেন না তাই এইসব বাহানা দিচ্ছে। দেখেছো 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 উঠান কিভাবে আমার সঙ্গে কথা বলছে, দেখো একবার। হ্যাঁ, এটুকু একটা 3 আঙুলের মেয়ে